এই বন্ধুরা, আজ এক গামলা বেসন গুলেছি। ভাবছি একটু ফেস প্যাক বানাবো। কেমন হয় বলুন তো? বাড়িতে তো অনেক লোক, এক গামলা বেসন লেগে যাবে। তারপর দেখছি ও বাবা, আবার রসও হয়ে গেছে। তাহলে অন্য কিছুই করা যাক। কড়াতে এদিকে তেলও বসানো হয়ে গেছে। আজ এটা কি বানানো হচ্ছে আপনারা কি কেউ গেস করতে পারছেন? দেখুন, বেসনটা ভালোভাবে ফেটা হয়েছে কিনা সেটা এক বাটি জলেতে এক ফোঁটা দিয়ে ফেলে দেখতে হবে। যদি ভেসে ওঠে তাহলে জানবেন বেসন রেডি। এরপর কড়ায় তেল গরম করতে দেয়া হয়েছে। এরপরে অল্প অল্প করে নিয়ে দেখুন ছান্তায় করে দেয়া হচ্ছে। তো কি তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই সবাই তখন বুঝতে পেরে গেছেন। আজ তৈরি করছি আমরা বোঁদে। তো বোঁদের বেসনটি কড়াতে দেবার পরে ছানতারা থেকে ভালো করে কিন্তু চেঁছে নিয়ে নিতে হয়। না হলে বসে গেলে তখন পরের বারে বোঁদেটি আর ভালো হবে না। আমরা জাতি ময়রা হলেও মিষ্টির দোকান তো নেই আমাদের। তাই মাঝে মাঝেই মিষ্টি তৈরি করে আমাদের খেতে মন যায়। যেহেতু বাড়িতে অনেক লোক, কিনতে গেলে তো অনেকটাই লাগবে। সেই জন্য একটু বাড়িতেই তৈরি করি। আর আমার নজা তো এসবে খুব পটু। কারণ ওদের বাপের বাড়িতে মিষ্টির দোকান আছে। সেই জন্য ও সব রকম মিষ্টিই তৈরি করতে পারে। তো দেখুন আমার বোঁদে তৈরি হয়ে গেছে। শুধু বোঁদে তো খাওয়া যায় না। সেই জন্য ২ জায়গায় বসেছি একটু আলুর তরকারি করব বলে। দেখুন আলু কাটা হয়ে গেছে। তারপর আলুর তরকারিও বসানো হয়ে গেছে। এরপরে বোঁদেগুলি রসের থেকে ছেঁকে নিচ্ছি। কারণ না হলে একটু নরম হয়ে যাবে। আর ছেঁকে নিলে বেশ সুন্দর জিনিসটা থাকে। তো বোঁদেও ছাঁকা হয়ে গেছে। তারপরে আমরা করব কচুরি। আজকে ডিনারে আলুর তরকারি, কচুরি আর বোঁদে। তো দেখুন আমি ময়দাটা মেখে নিচ্ছি। তারপরে আমরা সকলে মিলে কচুরিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এরপর রাত্রের খাবারও রেডি হয়ে গেছে। আমার মেয়ে খেতেও বসে গেছে। দেখুন কচুরি, বোঁদে আর আলুর তরকারি। আমার মেজো ভাসুরও বসেছে। তো আমার ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময়।